নাবালিকা কন্যাকে অপহরণকারীরা তার বাবারই ঘনিষ্ঠ বন্ধু। অপহরণ কাণ্ডে পুলিশি তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। শনিবার এক শিশু কন্যাকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদার হরিশ্চন্দ্রপুরের শালালপুরে। এলাকার বাসিন্দা শেখ রাজু 7 বছরের শিশু কন্যাকে বাড়ির সামনে থেকেই বাইকে করে ফিল্মি কায়দায় অপহরণ করে দুই দুষ্কৃতী। পুলিশি তৎপরতায় বিভিন্ন জায়গায় শুরু হয় চিরুনি তল্লাশি। বাড়িতে ফোন আসে মুক্তিপণের জন্য। সেখান থেকে ট্রেস করে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙ্গিদিঘি চেকপোস্ট থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতীকে। কিন্তু দুষ্কৃতীদের পরিচয় সামনে আসতেই তাজ্জব হয়ে যায় তার পরিজনেরা। দুই অপহরণকারী হরিশ্চন্দ্রপুর থানার গাংনদিয়া গ্রামের বাসিন্দা মনসুর আলম এবং এজাজ আহমেদ, অপহৃতের বাবা শেখ রাজুর অন্তরঙ্গ বন্ধু। আর এই দুজন পরিকল্পনা করেছিলেন একটি ব্যবসা শুরু করার, কিন্তু তার জন্য প্রয়োজন ছিল টাকার। বিভিন্ন ব্যাংকে এরা লোন আবেদন করলেও গৃহীত হয়নি। এরপরেই এই পরিকল্পনা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, কোলোফ্রাম, মুখ বাঁধার টেপ। রবিবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। খুব আনন্দ লাগছে। আর হরিশ্চন্দ্রপুর থানা ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনেক আমাদেরকে সাপোর্ট করেছে। মানে 4 ঘন্টা 5 ঘন্টার ভিতরে রিকভারি করেছে ওরা মেয়েটাকে। আমার ছোটোবেলার বন্ধু ছিল, একসাথে পড়াশোনা করেছি, কিন্তু বন্ধু এইরকম করবে, বন্ধু ছিল বিশ্বাসে উঠে গেল। মানে বন্ধু এরকম করবে ভাবতে পারিনি। আর বন্ধু যখন এই কাজটা করেছে, তোর অসুবিধা থাকলে তুই আমাকে বলতিস, আমার টাকা পয়সার দরকার ছিল, আমি হেল্প করতাম। আমি তো মানুষকে হেল্প করি, তুমি তো আমার বন্ধু ছিল, আমি তোমাকে হেল্প করতাম না? আমাকে বলিনি এইরকম ওরা কাণ্ডটা ঘটাতো। আমি জানি না বন্ধু এরকম করবে, ভাবতে পারছি না বন্ধু এতটা বিশ্বাসঘাতকতা করবে, বুঝে উঠতে পারছি না। বুঝছি আপনার স্ত্রী জানাচ্ছে নাকি আপনার বাড়িতেও খাওয়া দাওয়া খেয়েছে? অনেক হ্যাঁ, খাওয়া দাওয়া খেয়ে গেছে, সব হয়েছে। একসঙ্গে ঘুরতেন, একসঙ্গে যেতেন এদিক ওদিক, একসাথে যেতেন। হ্যাঁ, তাদের যাতে আইন প্রশাসন হিসাবে কঠোর শাস্তি দেওয়া হোক, এতে যাতে কোনো পলিটিক্যাল ইনভলভ না হয়, এটাই আমার রিকোয়েস্ট প্রশাসনকে। অ্যান্ড হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ বা মালদা থানা পুলিশ সবাইকে অনেক রিকোয়েস্ট। আজকে আমার মেয়েকে নিয়ে গেছে, কালকে আরও অন্য কারো মেয়েকে নিয়ে যাবে। দরকার হলে আমাকে কিছু বলতো, কিন্তু আমার মেয়েকে নিয়ে চলে গেছে। আজকে আমার মেয়েকে নিয়ে গেছে, কালকে অন্য কারো মেয়েকে নিয়ে চলে যাবে। এদেরকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে অনেক প্রবলেম হবে। আবার যদি রিমান্ডে চলে আসে, তাহলে আবার পরের দিন দেখা গেল বা ওরা টার্গেট নেবে, আবার করব। আমরা তো হয়ে যাচ্ছি, বেল হয়ে যাচ্ছে, আবার দেখা গেল ওই টার্গেট করবে। তার জন্য ওদের যাতে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক, যে যাতে আর হরিশ্চন্দ্রপুর থানা বা মালদা ডিস্ট্রিক্টে যাতে এরকম ঘটনা না ঘটে। আজ আমার মেয়েকে নিয়ে গেছে, কালকে অন্য কারো মেয়েকে নিয়ে যাবে, যাতে এদের কঠোরভাবে শাস্তি দেওয়া হোক, এটাই আমার কাছে প্রশাসনের কাছে রিকোয়েস্ট। ভর্তি চলিতেছে। আপনার সন্তানকে আধুনিক সমাজে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরন্তর কাজ করে চলেছে রায়গঞ্জের ভাটল আল আমিন মিশন। প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত আবাসিক, অনাবাসিক ছাত্রছাত্রীদের আদর্শ নৈতিকতা সম্পন্ন উন্নততর শিক্ষা প্রদান করা হয় এই প্রতিষ্ঠানে। তাই আজই যোগাযোগ করুন ভাটল আল আমিন মিশন, ভাটলহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনারা যদি আপনাদের সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অধ্যাপক তৈরি করতে চান, তাহলে ভাটল আল আমিন মিশনের উপরে ভরসা রাখতে পারেন।